আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বেসিক কেমিস্ট্রির আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে আলোচ্য টপিক সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড চেনার উপায়। শুরুতে আমরা জানব সবল অ্যাসিড কি এবং দুর্বল অ্যাসিড কি। তো সবল অ্যাসিড কোনগুলো? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তারা হচ্ছে সবল অ্যাসিড, অর্থাৎ যাদের কোনো অবশিষ্ট থাকে না, অর্থাৎ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, কোনো অবশিষ্ট অংশ থাকবে না, তারা হচ্ছে সবল অ্যাসিড। দুর্বল অ্যাসিড, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক পরিমাণ বিয়োজিত হয়, খুবই কম পরিমাণ বা আংশিক পরিমাণ বিয়োজিত হয়, তারা হচ্ছে দুর্বল অ্যাসিড। যেমন সবল অ্যাসিডের যেমন সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি সবল অ্যাসিড, কারণ সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ এবং সালফেট আয়ন উৎপন্ন করে। এবং CH3COOH ইথানিক অ্যাসিড হচ্ছে একটি দুর্বল অ্যাসিড, কারণ ইথানিক অ্যাসিড জলীয় দ্রবণে খুবই কম পরিমাণ বিয়োজিত হয়। তাহলে সবল অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এবং দুর্বল অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। তাহলে এবার আমরা জানবো যে সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড আমরা চিনব কি করে। শুরুতে আমরা যাব সবল অ্যাসিডে। সবল অ্যাসিড চেনার উপায়। তো সবল অ্যাসিড কোনগুলা? সবল অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিড যেগুলো, এগুলো হচ্ছে সবল অ্যাসিড। যেমন হাইড্রা অ্যাসিড যেগুলো আছে সেগুলো হচ্ছে সবল অ্যাসিড, এবং অক্সো অ্যাসিড সেগুলো হচ্ছে সবল অ্যাসিড। হাইড্রা অ্যাসিড কোনগুলা? পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের যে মৌলগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলা যে অ্যাসিড তৈরি করে এরা হচ্ছে সবল অ্যাসিড। যেমন হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন এরা কিন্তু 17 নম্বর গ্রুপের। তাহলে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের যে মৌলগুলা এরা যে অ্যাসিড তৈরি করে এই অ্যাসিডগুলো হচ্ছে সবল অ্যাসিড। 2 নম্বর হচ্ছে অক্সো অ্যাসিড যেগুলো আছে, অক্সো অ্যাসিডগুলো হচ্ছে সবল অ্যাসিড। এবার জানবো তাহলে অক্সো অ্যাসিড কোনগুলা। অক্সো অ্যাসিড হলো যে সকল অ্যাসিডে অক্সিজেন থাকবে সেগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। যেমন নাইট্রিক অ্যাসিড অক্সিজেন আছে, ফসফরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, প্রত্যেকটা অ্যাসিডে কি আছে? অক্সিজেন আছে। তাহলে যে সকল অ্যাসিডে অক্সিজেন থাকবে এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড, আর অক্সো অ্যাসিডগুলো হচ্ছে সবল অ্যাসিড। এবং হাইড্রা অ্যাসিড সবল অ্যাসিড। হাইড্রা অ্যাসিড কোনগুলা? পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের মৌলগুলা যে অ্যাসিড তৈরি করে এগুলো হচ্ছে হাইড্রা অ্যাসিড। এবার আমরা জানবো দুর্বল অ্যাসিড সম্পর্কে, অর্থাৎ দুর্বল অ্যাসিড কিভাবে আমরা চিনব। তো দুর্বল অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড যেগুলো, জৈব অ্যাসিডগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড কিভাবে চিনব? যে সকল অ্যাসিডে কার্বন থাকবে অথবা কার্বক্সিল মূলক অর্থাৎ বন্ড COOH মূলক থাকবে তারা হচ্ছে দুর্বল অ্যাসিড। কি থাকবে? কার্বন থাকবে এবং বন্ড COOH থাকবে। যে সকল যৌগে তারা হচ্ছে জৈব অ্যাসিড এবং তারা হচ্ছে দুর্বল অ্যাসিড। যেমন CH3COOH ইথানিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। কেন? কারণ বন্ড COOH মূলক আছে। আবার CH3CH2COOH এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা প্রোপানয়িক অ্যাসিড। এটা হচ্ছে কি? একটা দুর্বল অ্যাসিড। কেন? বন্ড COOH মূলক আছে। এই জৈব অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। এবং H2CO3 কার্বনিক অ্যাসিড, কার্বন আছে। বলছি যে কার্বন থাকলে কি হবে? দুর্বল অ্যাসিড। তাহলে কার্বন আছে, তাহলে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটা কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। কেন? কারণ কার্বন আছে। এবং এরা দুর্বল অ্যাসিড কেন? কারণ বন্ড COOH মূলক আছে। তাহলে যে সকল অ্যাসিডে কার্বন অথবা বন্ড COOH মূলক থাকবে তারা হচ্ছে দুর্বল অ্যাসিড।
আশা করি বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।